আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল এবং অসাধারণ একটি রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা। শীতকালে এরকম যদি ফুলকপির পরোটা হয় আর কিছু তো লাগবেই না। চলুন আজ আমি বানাবো ফুলকপির মশলাদার পরোটা। চলুন রান্না স্টার্ট করি। এখানে আমি প্রথমে আটা নিচ্ছি। এখানে আমি 3 কাপের মতো আটা নিয়েছি, তার সঙ্গে হাফ কাপ দিলাম ময়দা। আপনারা পুরো আটাতেও করতে পারেন, তবে ময়দাটা একটু দিলে ভালো হয়। এখানে 1 চামচ দিলাম লবণ আর একটা বড় চামচের 1 চামচ দিলাম চিনি। এখানে কিছুটা সাদা তেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে। দেখুন মেশানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নেব। যেমন রুটি বড় পরোটার যেমন ডো হয় সেম পরোটার ডো বানিয়ে নিচ্ছি। দেখুন এরপরে অল্প তেল মাখিয়ে ভালো করে এটাকে আমি 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে সেকেন্ড প্রসেস বানাবো। গ্যাস জ্বেলে নিলাম। এখানে আমি ফুলকপি কুড়ে নিয়েছি কিছুটা। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, বেশি কিছু লাগবে না এখানে। এখানে আমি 1 চামচের মতো সাদা তেলের ওপরে গোটা জিরের ফোড়ন দিলাম, তার ওপরে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এরপরে কোরানো ফুলকপিটা দিয়ে দিলাম। আমি একটু এরকম করেই বানিয়ে নিতে পছন্দ করি। তাতে কি হয়, ফুলকপির যে ভেতরে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এখানে 1 চামচ দিলাম আদা বাটা। হাই ফ্লেমে ভাজছি কিন্তু অবশ্যই। এখানে 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে ওই 2 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নেব। 1 চামচ দিলাম লবণ, 2 চামচ দিয়েছি লবণ, জিনিসটা অনেকটাই আছে না। দিয়ে হাই ফ্লেমেতে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে ধনেপাতা কুচি দিয়ে এটাকে এরপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল, ফুলকপির পুরটা বানিয়ে নিলাম আমি। এরকম করে আপনারা লুচিও বানাতে পারেন সেমভাবে। দেখুন আমার এখানে আটাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এরপরে ভালোভাবে লোই পাকিয়ে নিয়েছি। এরপরে মেন জিনিস, ভেতরটা এরকম করে ভালো করে ফুলকপির পুরটা ভালোভাবে ঢোকাতে হবে। চেপে চেপে ভালো করে এটা ভালো করে যদি সিল করেন তাহলে কিন্তু পরোটাগুলো ভালোভাবে ফুলবে। আর যদি সিল না হয় তাহলে চারদিকে ফেটে যাবে, অনেক প্রবলেম হতে পারে। আর অবশ্যই এটা আমি শুকনো আটা দিয়ে বেলে নেব। দেখুন এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। চারদিকটা দেখে নেবেন যেন কোনো জায়গা ফেটে না যায়। আর অবশ্যই হালকা হালকা করে বেলবেন, খুব জোরে প্রেসার দিয়ে বেলবেন না পরোটাগুলোকে। আবারও একটা বানিয়ে নিলাম সেমভাবে। ভালো করে পুরটাকে ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি। নিয়ে এরপরে ভালো করে এটাকে চারদিক থেকে সিল করে নিচ্ছি। এটাও হয়ে গেল। এরপরে পরোটাগুলো ভেজে নেব। এবার তাওয়া বসিয়ে নিলাম। একটা পরোটা আমি বেলে নিয়েছি, আমি শুকনো আটা দিয়ে বেলেছি। তেল দিয়ে বেলার দরকার নেই, শুকনো আটা দিয়ে বেলবেন, এতে পরোটাগুলো চারদিকটা ভালোভাবে ফুলবে। অল্প তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এরকম একটা ব্রাশ কিনে নেবেন যাদের ব্রাশ নেই। এরকম করে ব্রাশে করে যদি তেলটা আপনি চারদিকে ভালো করে স্প্রেড করে দেন না, তাহলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে। দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন আমার পার্সোনালি যারা আলুর পরোটা পছন্দ করেন, আলু খাওয়া অনেকের তো স্বাস্থ্যের পক্ষে ভালো থাকে না, তাদেরকে বলবো আপনারা এরকমভাবে শীতকালে ফুলকপির পরোটা, ফুলকপি আর সব সিজনে পাওয়া যায় না, বানিয়ে খেতে পারেন।
কোনো প্রবলেম হবে না। দেখুন আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি পরোটা সেমভাবে। পরোটাগুলো শুধু দেখুন আমার কিভাবে ফুলছে। অবশ্যই এগুলো যে যে জিনিসগুলো আমি দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে, আর বেলাটাও ঠিকঠাক হয়েছে, সেই জন্যই আমার পরোটাগুলো ভালোভাবে ফুলেছে। আমারও কিন্তু সাইড থেকে একটা দুটো হালকা হালকা ফেটে গেছে, গেলেও কিন্তু আমার পরোটা কিন্তু খুব সুন্দর ফুলছে, দেখতেই পাচ্ছেন। ওই জন্য বলবো পরোটা কিন্তু খুব অল্প ইয়ে করে, বেশি প্রেসার দিয়ে বেলার প্রয়োজন নেই, হালকা হালকা প্রেসার দিয়ে আপনারা বেলে নেবেন পরোটাগুলো। এটাও আমি ভেজে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি এখানে 3টে পরোটা ভেজে দেখালাম সেমভাবে। আবারও তেল ভালোভাবে ইয়ে করে নিয়েছি। কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলছে। দেখুন আমার পরোটা বানানো কমপ্লিট। আপনারাও এরকম করে বানিয়ে নিন আর টক দই দিয়ে পরিবেশন করুন, খুবই টেস্টি লাগে ফুলকপির পরোটা। চলুন আমি এখানে আজকে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পেজটা ফলো করুন।